হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন সাহাবীদেরকে নিয়ে একটা মিটিং করার জন্য বসলেন, মাশওয়ারা করার জন্য বসলেন। হ্যাঁ গো, আমার নবী তো একাই সিদ্ধান্ত নিতে পারতেন, সাহাবারা মেনে নিত, আপত্তি করতো না, কিন্তু আমার নবী মুস্তাফা এইখানে একটা শিক্ষা দিতে চাইলেন, তোমরা যদি একটা কাজ করো, মিটিং মাশওয়ারা করে করো, সেই কাজে তোমাদের ভুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদের ইসলাম, মুআজ্জাজ সামিন ইকরাম, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম চারজন সাহাবীদের নিয়ে বসলেন। উমর ফারুক আজম দাঁড়ালেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে যদি আপনি কিছু বলতে বলেন তাহলে বলবো হুজুর। আমার নবী মুস্তাফা বললেন, উমর তোমার বক্তব্য তুমি রাখো। উমর ফারুক আজম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার মন বলে হুজুর এই ৭০ জনা জেগে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে হুজুর। এই ৭০ জনের মধ্যে যার বাবা ধরা পড়ে গেছে তার বেটাকে ডেকে পাঠান, আর তার বেটাকে ডেকে তার মাথাটাকে কেটেলেন হুজুর। আর যার বেটা ধরা পড়ে গেছে তার বাবাকে ডেকে পাঠান, আর তার মাথাটাকে কেটেলেন হুজুর। এটাই হলো আমার রায়। আমার নবী মুস্তাফা বললেন, ইজলিস, তুমি বসো, তোমার বক্তব্য তুমি রাখলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, মারামারিটা ভালো হবে না, কাটাকাটিটা ভালো হবে না। এই ৭০ জনাকে যে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে হুজুর, এনারা আমাদেরই কবজাতে নাবে গো, এদেরকে আমরা যা খুশি তা করতে পারি হুজুর। তবে আমার মন বলে হুজুর মারামারিটা ভালো হবে না, কাটাকাটিটা ভালো হবে না। আমার মন বলে হুজুর এদের কিছু জরিমানা নিয়ে, এদের কিছু ফিদিয়া নিয়ে এদের রিহাই করে দেওয়া ভালো। এদের কিছু জরিমানা নিয়ে, এদের কিছু ফিদিয়া নিয়ে এদের রিহাই করে দেওয়া ভালো। জগতের মুসলমান, আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের মিটিং এর চূড়ান্ত সিদ্ধান্ত হলো এটা, এই ৭০ জনাকে যে অ্যারেস্ট করা হয়েছে এদের গার্জেনের খবর করে দেওয়া হোক, এরা আসবে কিছু জরিমানা দিয়ে, কিছু ফিদিয়া দিয়ে এদের রিহাই করে দেওয়া হবে। কিন্তু কি বলবো বাবা রে, কাফেরের দিক থেকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফাকে কাতাল করার জন্য এসেছিল বাবা, কিন্তু ধরা পড়ে গেছে। আমার নবী মুস্তাফার আপন জামাই আবু লাস ও এসেছিল, কিন্তু ধরা পড়ে গেছে। আমার নবী মুস্তাফা বললেন, আজকে জামাইও নাই, চাচাও নাই, জরিমানা ফিদিয়া না দিলে কারো রিহাই করা যাবে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রাজ হযরত আব্বাস বললেন, বলে ভাতিজা, আমার কাছে দেওয়ার মতো কোনো রত্ন নাই, আমার কাছে দেওয়ার মতো কোনো টাকা নাই, আমার কাছে দেওয়ার মতো কোনো সোনা নাই। আমার নবী মুস্তাফা বললেন, বলে চাচা গো, আপনার কাছে দেওয়ার মতো কিছু নাই গো চাচা। বলেন না কিছু নাই। তখন আমার নবী মুস্তাফা বললেন, চাচা গো, আপনি যখন আমাকে কাতাল করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন গো চাচা, আমার চাচি আম্মা উম্মে ফাইজালকে একটা সোনার গোটা দিয়ে আসেননি গো চাচা। যখন আমার নবী মুস্তাফা এই কথা বললেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার না কি বলে মাথায় হাত দিয়ে বললেন, বলে আল্লাহ, আমি যখন আমার বিবিকে সোনার গোটাটা দিয়ে আসি, আমার বিবি জানে, আমি জানি, বাকি কেউ জানে না। ঘরের দরজা জানালা সবই কিছু বন্ধ, কিন্তু আমার ভাতিজা নবী জানলো কি করে? তখন বিরাদার ইসলাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে আবু জেহেল, তুই আমার ভাতিজাকে নবী বলে মানছে না মান? উমাইয়া বিন খালদ, তুই আমার ভাতিজাকে নবী বলে মানছে না মান? আমার কোনো যায় আসে না। উতবা উতাইবা আমার ভাতিজাকে নবী বলে মানছে না মান? আমার কোনো যায় আসে না। আমি আর দেরি করব না। এবার বাবা সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফার হাতে হাত দিয়ে কলমায়ে তাইয়্যিবা পড়ে ইসলামে দীক্ষিত হয়ে গেলেন। জোর করে বলে দেন সুবহানাল্লাহ। জগতের মুসলমান বলার উদ্দেশ্য হলো এটা, আমার নবী মুস্তাফা
কত বড় গায়বের সংবাদদাতা নবী আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার সরজমিনে বসে বিরাদার ইসলাম বাংলাদেশের খবর নবী আমার বলে দিতে পারে। আমার নবী মুস্তাফা মক্কার সরজমিনে বসে নেপাল ভুটানের খবর বলে দিতে পারে। আমার নবী মুস্তাফা মক্কার সরজমিনে বসে সোলপাড়া মালখুন্দার খবর বলে দিতে পারে। আমার নবী মুস্তাফা মক্কার সরজমিনে বসে ইংল্যান্ডের খবর বলে দিতে পারে, পাকিস্তানের খবর বলে দিতে পারে, অস্ট্রেলিয়ার খবর বলে দিতে পারে। আমার নবী মুস্তাফা কার নাম মক্কার সরজমিনে বসে চীনের খবর বলে দিতে পারে, বাগদাদের খবর বলে দিতে পারে, জাপানের খবর বলে দিতে পারে, ইন্দোনেশিয়ার খবর বলে দিতে পারে, শ্রীলঙ্কার খবর বলে দিতে পারে। এ জগতের মুসলমান, শুধু তা নয়, আমার নবী মুস্তাফা মক্কার সরজমিনে বসে হযরতে আব্বাসের বাড়ির খবর পর্যন্ত বলে দিতে পারে। জোর করে বলে দেন সুবহানাল্লাহ। তাই বেরাদার ইসলাম, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, অর্থাৎ নবী গো আপনি যা কিছু জানতেন না আপনাকে সব কিছু জানিয়ে দেওয়া হয়েছে এবং শিখিয়ে দেওয়া হয়েছে। চিৎকার করে বলে দেন সুবহানাল্লাহ। তাই বেরাদার ইসলাম, আমার নবী হচ্ছে গায়বের সংবাদদাতা নবী আমার হাজিরে নাজির মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জগতের মুসলমান, মদিনায় রওজা আতাহার থেকে মালখুন্দার সরজমিনে মাদ্রাসায় আজকে জলসা হচ্ছে। আমার নবী মুস্তাফা মদিনায় রওজা আতাহার থেকে কজন এসেছে প্রত্যেকের নাম বলে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, তার নাম, তার বাবার নাম, তার পূর্বদাদার নামও বলে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, মুআজ্জাজ সাহাবীন ইকরাম, তাই বলছিলাম আমার দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মানুষের ধৈর্য শক্তি তো লোকের উঠানে ক্ষেত্রে এনার্জি ফেল, তো কি আর চান্দা করব। যাই হোক বেরাদার ইসলাম, বলছিলাম যাই হোক বলছিলাম যে দয়ার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আপনাদের কাছে আমি বেশি টাকা চাইবো না বেরাদার ইসলাম। আমি বলতামই, কিন্তু তার আগে আমার ভাইজান বলে দিয়েছে। যাই হোক, আমি মুখে আনছিলাম আর উনি বলে দিয়েছেন, আমার কথাটা মনের কথা বুঝেই গেছে। যাই হোক বেরাদার ইসলাম,